আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটা অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়েছে যে ডেট কিন্তু এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেসড সাম ডিফিকাল্টিস ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্যান SLST 25 ডিউ টু টেকনিক্যাল ইস্যু সার্ভার প্রবলেম। তো বন্ধুরা, কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। তো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়, আশা করি আপনারা জানেন। চাকরিহারাদের সঙ্গে চেয়ারম্যান স্যারের বৈঠক হয়। ঠিক আছে, সেই বৈঠকে কিন্তু বলা হয়েছিল যে কিছুদিন অবশ্যই ডেট এক্সটেন্ড করা হবে, কারণ 2-3 দিন মোটামুটি সার্ভার ডাউন ছিল, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, তার জন্য কিন্তু 2-3 দিন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেনি অনেক ক্যান্ডিডেটস। ঠিক আছে, ঠিক সেই মতো বন্ধুরা একটা অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়েছে যে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল কয়েকটা দিন। ঠিক আছে, তার জন্য কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করতে পারেননি, অনেক কিছু প্রবলেম ফেস করেছিলেন। তো বর্তমানে এখন ডেট এক্সটেন্ড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 21/7/25 পর্যন্ত আপনারা এখন অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার পয়েন্টে আসি। এই যে ডেট এক্সটেনশন করা হলো 21/7/25 পর্যন্ত, এই ডেট এক্সটেনশন করার কারণ কি? তো অনেকে বলছেন ডেট এক্সটেনশন কারণ হচ্ছে রিভিউ পিটিশন। ঠিক আছে, রিভিউ পিটিশন জুলাই মাসের শেষের দিকে নাকি হিয়ারিং হবে, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। গতকালে কিন্তু আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করেছি, একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে যে এই মাসেই কিন্তু রিভিউ পিটিশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, এই রিভিউ পিটিশনের জন্যই কি ডেট কি এক্সটেন্ড করা হলো অ্যাপ্লিকেশনের? এটা হচ্ছে ব্যাপার। মুখ্যমন্ত্রীর বর্তমানে মাস্টার প্ল্যান কি রয়েছে, তো আশা করি আমরা অনেকেই জানি না। ঠিক আছে, উনি কি ভাবছেন সেটাই হচ্ছে ব্যাপার। তো মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যানের ব্যাপার তো আমরা আশা করি সকলেই জানি। প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D, আরও কত কিছু। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু প্ল্যান আশা করি আমরা আগে থেকে জানি, কিন্তু একটা প্ল্যানে কিন্তু কোনো কিছুই কাজ করছে না। তবে এবার প্ল্যান কি কাজ করবে? আপনারা অনেক শিখতে পাচ্ছেন SSC আবেদনের সময়সীমা বৃদ্ধি হচ্ছে 21/7/25 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরি প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। তো জুলাই মাসের শেষ দিকে রিভিউ পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে 4 দিন পোর্টাল বন্ধ ছিল। ঠিক আছে, এটা কিন্তু SSC এক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি রিভিউ পিটিশন জুলাই মাসের শেষের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, একদিকে রিভিউ পিটিশন, আরেকদিকে ওবিসি মামলা, আরেকদিকে আবেদন লাস্ট ডেট এক্সটেনশন। ঠিক আছে, কয়েকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ ব্যাপারটা হচ্ছে ডেট এক্সটেনশন করার মূল উদ্দেশ্য কিন্তু চাকরিহারা যেটা বলছেন রিভিউ পিটিশনের ফলাফল দেখতে হবে আগে। ঠিক আছে, তো রিভিউ পিটিশনের যে ফলাফল, তো চাকরিহারা বলছেন অনেকটাই পজিটিভ আসবে। কারণ ব্যাপারটা হচ্ছে মোটামুটি 180+ কিন্তু টোটাল রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অবশ্যই কিন্তু প্রচুর চাপ, প্রচুর চিন্তার ভাঁজ বর্তমানে এখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অবশ্যই। তো বর্তমানে এখন নতুন করে নাকি কমিটি ফর্ম তৈরি করা হয়েছে। এই যে মোটামুটি 180+ রিভিউ পিটিশন জমা পড়েছে, তার জন্য কিন্তু একটা নতুন করে কমিটি ফর্ম তৈরি করা হয়েছে, নতুন করে একটা কমিটি গঠন করা হয়েছে। তো এটা কতটা সত্যি সেটা হচ্ছে ব্যাপার। এই কথাগুলো কিন্তু চাকরিহারাই বলছেন। বর্তমানে দিল্লিতে গেছেন, দিল্লি থেকে কিন্তু অনেক কিছু করেছেন, মোটামুটি অনেক জায়গায় কিন্তু চিঠি সাবমিট করেছেন এবং কিন্তু সেই সাবমিট কপিও কিন্তু তারা নিয়ে এসেছেন। চাকরিহারাদের আইনজীবীরা কিন্তু অনেক কিছু কথা বলছেন। তো ওনারা বলছেন যে রিভিউ পিটিশনে পজিটিভ আশা করা যায়, অনেকটাই সম্ভাবনা রয়েছে পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে। কারণ এই যে রায় হয়েছে গত 3 তারিখে, তো রায় নাকি টোটালি ভুল। ঠিক আছে, তো এই হচ্ছে এই যে ভুল রায় দিয়েছেন প্রধান বিচারপতি CJI সঞ্জীব খান্না স্যার। তো গত 3 তারিখে ভুল ডিসিশন দিয়েছেন, এটা কিন্তু চাকরিহারারা বলছেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই যে ভুল ডিসিশনের কথা বলছে চাকরিহারারা, এটা কতটা সত্যি? রাজ্যকে কি সময় দেওয়া হয়নি? রাজ্যকে কি সুযোগ দেওয়া হয়নি? কিংবা SSCকে, রাজ্য সরকারকে কি কাউকে সুযোগ দেওয়া হয়নি কোনো রকম নিজের সাবমিশন করা কিংবা নিজেকে কিছু তথ্য সাবমিট করা? কোনো কিছু কি সুযোগ দেওয়া হয়নি? সবাইকেই সুযোগ দেওয়া হয়েছিল, এটা আমরা আশা করি সকলেই জানি। হাইকোর্টেও সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টেও দেওয়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার SSC কোনোভাবেই হেল্প করেনি কোর্টকে। তার জন্য আজকে 26,000 টোটা পেনাল্টিকে বাতিল করা হয়েছে। রিভিউ পিটিশন দায়ের করছে রাজ্য সরকার, কিন্তু কিছুদিন আগে যে MFIL করা হয়েছিল সেই MFIL-এর বেনিফিটস কিন্তু রাজ্য সরকার পেয়ে গেছে। ঠিক আছে, শিক্ষকরা বর্তমানে এখন বেতনও পাচ্ছেন, শিক্ষকরা বর্তমানে এখন চাকরিতেও যাচ্ছেন এবং 31শে ডিসেম্বর অবধি কিন্তু ক্লাস ডেট রয়েছে। তার আগে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। তো এই যে লাস্ট ডেট বাড়ানো হলো বর্তমানে, সত্যি কি রাজ্য সরকার এক্সামিনেশন নেবে? এই যে সেপ্টেম্বরের প্রথম দিকে রাজ্য সরকার বলছেন যে সেপ্টেম্বরের প্রথম দিকেই এক্সামিনেশন নেওয়া হবে, সেইভাবে কিন্তু বর্তমানে এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সত্যি কি সেপ্টেম্বরের প্রথম দিকে এক্সামিনেশন নেওয়া হবে?
তো অনেকটা বন্ধুরা কিন্তু জল ঘোলা, অনেকটা কিন্তু বর্তমানে এখন প্রশ্নবোধক চিহ্ন এবং অনেকটা কিন্তু সন্দেহ। এই রাজ্য সরকার কিন্তু কোনো রকম বিশ্বাস নেই। আমরা রাজ্য সরকার কিন্তু হাড়ে চিনি, ঠিক আছে। আমাদের যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, এরা কিন্তু আমরা হাড়ে চিনি, ঠিক আছে। কারণ আমাদের রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রসেস আটকে রেখেছে, ইচ্ছাকৃতভাবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করছে না। শুধুমাত্র ওবিসি কেসের বাহানা দিয়ে কিন্তু সরকার আজকে রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ রেখেছেন, ঠিক আছে। এটা কিন্তু মানা যাচ্ছে না বন্ধুরা। অবশ্যই বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট, ঠিক আছে। এই রাজ্য সরকার আমাদের কি দিয়েছে? কোনো কিছু দেয়নি, ঠিক আছে। আমি কিন্তু পলিটিক্সে কোনোভাবে যেতে চাইছি না, কারণ আমাদের পলিটিক্সে যাওয়ার কোনো মানে হয় না। কারণ আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, আমাদের চাকরি দরকার। অবশ্যই কিন্তু আমাদের সব দিক থেকে ভাবনা চিন্তা করে এগোতে হবে, ঠিক আছে। আমাদের চাকরি দরকার। রাজ্যে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, হাজার হাজার লাখ লাখ কিন্তু শূন্যপদ পড়ে রয়েছে রাজ্যে। পিআরবিতে প্রচুর ভ্যাকেন্সি, হাজার হাজার শূন্যপদ খালি রয়েছে, কিন্তু নিয়োগ করছে না রাজ্য সরকার। তো বন্ধুরা যাই হোক, রাজ্য সরকার কি পরীক্ষা নিতে পারবে? রাজ্য সরকার কি নতুন করে এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে? অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে? এখনও কিন্তু কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। বর্তমানে শোনা যাচ্ছে নাকি এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা 99% কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কোথায় বিজ্ঞপ্তি? এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি। এই সপ্তাহ থেকে ওই সপ্তাহ, ওই সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু চলে যাচ্ছে, কোনো কিছু কিন্তু বিজ্ঞপ্তির কোনো বড়সড় আপডেট নেই এবং কোনো রকম কিন্তু গ্যাজেটও নেই, কোনো অফিসিয়াল সাইটে নোটিফিকেশনও নেই। তো কিছুদিন আগে বাই চান্স যদি রাজ্য সরকার সেপ্টেম্বরের প্রথম দিকে না নিতে পারে পরীক্ষা, তবে অবশ্যই কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরে না হলেও অক্টোবরে নিতেই হবে। কারণ ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে রাজ্য সরকারকে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। যদি সুপ্রিম কোর্টের নির্দেশ যদি অমান্য করে, আবার কন্টেম হবে। তো কিছুদিন আগে এসএসসি তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে। সত্যি কি এক্সামিনেশন প্রথম দিকে নিতে পারবে রাজ্য সরকার? রিভিউ পিটিশনে একটা যে পজিটিভ রিপ্লাই যদি চলে আসে, তো অনেকটাই কিন্তু চাকরিহারাদের খুশির খবর, ঠিক আছে। পজিটিভ রিপ্লাই হলে কিন্তু একটা খুশির খবর, ওপেন কোর্টে যদি হিয়ারিং হয়, ঠিক আছে, একটা আসলে কিন্তু চাকরিহারাদের খুশির খবর। এটা হচ্ছে বন্ধুরা, এই যে 26,000 প্যানেল, প্রচুর দুর্নীতি, প্রচুর জল ঘোলা। ব্যাপারটা হচ্ছে এখানে সবাই তো আর অযোগ্য নয়, প্রচুর কিন্তু যোগ্য ক্যান্ডিডেটসও রয়েছেন বর্তমানে প্যানেল, ঠিক। কিন্তু বন্ধুরা আলাদা করতে পারেনি বলেই কিন্তু আজকে 26,000 প্যানেল বাতিল করা হয়েছে। যোগ্য অযোগ্য কিন্তু এখনও পর্যন্ত বাছাই হয়নি। রাজ্য সরকার যদি আজকে এখনও যদি হেল্প করে, তো আশা করা যায় রিভিউ পিটিশনে কিন্তু চাকরি বহাল থাকবে যোগ্যদের বিশেষ করে, ঠিক আছে। রাজ্য সরকার যদি হেল্প করে, এসএসসি যদি হেল্প করে, অবশ্যই কিন্তু রিভিউ পিটিশনে ফল ভালো হবে যদি রাজ্য সরকার হেল্প করে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই জানেন নোটিফিকেশনের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং রাজ্যের হাইকোর্টে তো মামলা দায়ের হয়েছে অলরেডি। কারণ মোটামুটি 4-5টি কিন্তু মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে, যদিও শুনানি হয়েছে, নির্দেশও দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু নোটিফিকেশনের বিরুদ্ধে, নোটিফিকেশন বন্ধের ব্যাপারে কিন্তু একটা সুপ্রিম কোর্টও মামলা দায়ের হয়েছে, আশা করি জানেন, সুমন বিশ্বাসের একটা মামলা রয়েছে।